عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ ولل علا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র রজনী জুমার রাত, এই পবিত্র রজনীতে জান্নাতের বাগান, পবিত্র কোরআনে কারিমের আলোচনার স্থান, এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ করব না, দুই একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কাফের, মুশরিক, বেঈমান, গুনাহগার, পাপিষ্ঠ যারা রয়েছে, এদের স্থান হবে জাহান্নামে, এদের কৃতকর্মের ফল হবে জাহান্নাম। আর ঈমানদার যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের পালন যারা করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যারা জীবন যাপন করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো যারা জীবন যাপন করেছে, কাল কিয়ামতের দিন তাদের স্থান হবে জান্নাত। এই ফয়সালা যখন হয়ে যাবে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ার বুকে যদি আমরা রাসূলের দেখানো পথে চলতাম, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যদি চলতাম, হক্কানি পীর বুজুর্গ যারা ছিল দুনিয়ার বুকে আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাত দেওয়ার কথা বলেছে, তাদের কথা মতো যদি চলতাম, আজকে আমাদের এই জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এই বলে তারা কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, আফসোস করতে থাকবে, আফসোস করতেই থাকবে। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তখন আফসোস করে কোনো লাভ হবে না। লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্রমুখ। যা কিছু করার আখিরাতের জন্য, ভালো মন্দ যা কিছু করার দুনিয়া থেকেই করতে হবে। দুনিয়াতে যদি আমার জীবনটাকে রাসূলের আদর্শ মোতাবেক পরিচালনা করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিচালনা করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকামে মাহমুদ প্রশংসনীয় যে স্থান, সেই স্থানের অধিকারী আমি আর আপনি হতে পারবো, আমি আর আপনি হতে পারবো। এজন্য কি করতে হবে? সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম, পবিত্র কোরআনে কারীমকে আমরা গাইড করাতে হবে। পবিত্র কোরআনে কারীমের দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত
তোমরা পবিত্র কোরআনে কারিমের আলেম হও, মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, ইলমে দ্বীন শিক্ষা করো, নিজে আলেম হও অথবা ইলমে দ্বীন শিক্ষা করো, ইসলামিয়ান অথবা কোরআনের শ্রোতা হও। ওয়ালা তাকুনুর রাবিয়া, চতুর্থ নম্বর হলো অর্থাৎ আলেম বিদ্বেষী হলো না, আলেমদের পক্ষে কথা বলো, আলেম বিদ্বেষী হলো না।